দর্শক জানবো ডেঙ্গু পরিস্থিতি। বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম চৌধুরী। ইয়াসিন। জোবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালে। আমরা সকাল থেকে বান্দরবানের যে সরকারি বেসরকারি ক্লিনিক গুলো রয়েছে সেখানে আসলে খবর নিয়েছিলাম। আসলে আমরা যেটি লক্ষ্য করেছি যে আগের থেকে এখন আসলে ডেঙ্গুর পরিমাণটা অনেকটা বাড়ছে। আর প্রতিদিন হসপিটাল থেকে যেটি বলছে যে পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, ল্যাবে টেস্ট করা হচ্ছে, সেখান থেকে কিন্তু বেশ কিছু মানুষের ডেঙ্গু শনাক্ত করা হচ্ছে এবং তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা এবং অনেকে কিন্তু আসলে অন্য চিকিৎসার জন্য বান্দরবান জেলার শহর ছেড়ে কিন্তু অন্য জেলাগুলোতে যাচ্ছে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে আজকে পর্যন্ত গত 4 মাসে বান্দরবানে 448 জন মানুষ আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। পাশাপাশি বান্দরবানে গত 2 বছরে কোনো মৃত্যু ঘটনা না থাকলেও এই বছরে কিন্তু জুন মাসের দিকে একজন মৃত্যু ঘটনা ঘটেছে আসলে। এবং গত 2023 সালে যেখানে গত পুরো একটি বছরে ছিল 748 জন রোগী, সেখানে এই 4 মাসের ব্যবধানে 448 জন রোগী হওয়ার কারণে মানুষের অনেকটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে লক্ষণীয় হয়েছে সেটা হচ্ছে পৌর কর্তৃপক্ষ না থাকার কারণে, যেহেতু এখন পৌর প্রশাসন নিয়ন্ত্রিত, সে কারণে কিন্তু পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে যে পরিমাণ আগে মশার স্প্রে করা হতো, বিভিন্ন জায়গাগুলোতে সচেতনতা বৃদ্ধি করা হতো, মাইকিং করা হতো, সেই বিষয়গুলো এখন না থাকার কারণে মানুষের ডেঙ্গুটা অনেকটা বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ যে বিষয়টি বলছে, বান্দরবান এবং ঢাকা থেকে দূরপাল্লার যে পরিবহনগুলো আছে সেগুলোতে মশা নিধন স্প্রে করার মাধ্যমে মানুষকে বান্দরবানে প্রবেশ করানো গেলে ডেঙ্গুটা অনেকটা প্রতিরোধ করা যাবে এবং মানুষকে মশারি টাঙিয়ে লাগানোর পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। জোবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।